আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেশে এবং দেশের বাইরে সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সবার জন্য অনেক দিন পরে চলে আসছি চট্টগ্রামের নিউ মার্কেটে। এই মার্কেটটা আগে সবার সবচেয়ে বেশি প্রিয় ছিল, এখন বর্তমানে অনেক আধুনিক মার্কেট হওয়াতে হয়তো এটার জনপ্রিয়তা কিছুটা কমছে। আমরা ছোটোবেলার থেকে যখন থেকে আমরা বড় হচ্ছিলাম, এই নিউ মার্কেটটাই হচ্ছে তখন মার্কেট ছিল। হাতে গোনা অল্প কয়েকটা মার্কেট ছিল, তখন খুব বেশি একটা ছিল না। বাট কিন্তু মানুষ বলে না, ওল্ড ইজ গোল্ড। নিউ মার্কেট পুরনো হলেও ওইটার মধ্যে যত যত রকমের দোকানপাট আছে বা যত রকমের জিনিসপত্র পাওয়া যায় নতুনগুলোতে খুব কম। তারপরে এটা জনপ্রিয়তা আসলে কমবে না। আমি আসলে অনেক দিন পরে আসছি, অনেক দিন না, অনেক বছর পরে আসছি। এখন এই সাইডে আসা হয় না। আজকে আসছি বেসিক্যালি হচ্ছে আমার এক বেবির জন্য একটা গিফট কিনবো, যেহেতু ওর বার্থডে আসছে সামনে। সেই হেতুতে আসলাম। এসে দেখতেছি সে আগের মতোই আছে, মনে হচ্ছে যেন আমি সেই ছোটোবেলায় হারাই গেছি। মাঝখানে অনেকগুলা বছর আসলে আসা হয় নাই, যার কারণে অনেক দিন পরে আসছি। দেখে ভালো লাগতেছে, চারপাশটা ঘুরে দেখতেছি। আসলে আমি আসছি বেসিক্যালি খেলনার একটা গাড়ির জন্য। তো যার কারণে আমি অন্যগুলো দোকানে তেমন একটা যাচ্ছি না। সবাই খুব ডাকাডাকি করতেছিল, মানুষজনও খুব কম ছিল সকালের দিকে যাওয়ার কারণে। মনে হয় সবে মাত্র মার্কেট খুলছে, এখন বাজতেছে মাত্র 12টা। তো যার কারণে সবাই খুব ডাকাডাকি করতেছে, ভালোই লাগতেছে। গাড়ি কিনতে চলে আসছি বাচ্চার, যেহেতু বার্থডে সামনে, তো চিন্তা করলাম আমি একটা গাড়ি কিনবো। এখানে দেখলাম বেশ কয়েকটা খেলনার শপ আছে। আমি অন্য একটা তাও ব্লগারের ভিডিওতে দেখছি, ওই হেতুতে আমার এখানে আসা। জানি না পাবো কি না, বাট আমার কাছে মার্কেটটা অনেক বড় হওয়াতে আর আইডিয়া না থাকাতে আমি চারপাশে ঘুরতেছি, দোকানগুলো খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখলাম যে হিউজ জুতার কালেকশন, জুতার দোকানগুলো সব এক পাশে থাকাতে দেখতেছি ওখানে অনেক রকমের জুতার দোকান আছে এবং কালেকশনও সুন্দর সুন্দর আছে। আমার আসলে এই পাশে আসা হয় না, তাই আমার এই পাশটাতে আসলে আইডিয়া ছিল না। অনেক বছর আগে আসছিলাম। এখানে দেখলাম বেশ কিছু দোকানপাট বন্ধ। আর এই ফ্লোরটাতে সব ইলেকট্রনিক্স আইটেম, সব কিছু ইলেকট্রনিক্স, বিভিন্ন রকমের এসি, ফ্রিজ, এভরিথিং এখানে। এই যে ফাইনালি পেয়ে গেছি অনেক জিজ্ঞাসা করার পরে। তালহা কটেজ মনে হয় এটার নাম। তো এই দোকানটাতে এসে দেখলাম তাদের কাছে কালেকশন আছে, বাট আমি যেটা খুঁজতেছি সেটা আসলে এখানে খুঁজে পাচ্ছি না। এটা আমি আমার বেবির জন্য, আমার ভাই আমার বেবিকে একটা গাড়ি গিফট করছিল। ওই গাড়িটা আমার অনেক পছন্দের, কারণ ওইটা আজকে প্রায় 6 বছর 7 বছরের মতো হচ্ছে। এটা যেরকম আছে ওরকমই এখনও পর্যন্ত রয়ে গেছে। আমার ওই গাড়িটা অনেক পছন্দ। এখানে আমি আসলে ওই গাড়িটা খুঁজতে আসছি। ওই গাড়িটা অবশ্যই শপিং ব্যাগ থেকে নেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি এখন শপিং ব্যাগের মধ্যে বাচ্চাদের ওই সব খেলনার গাড়িগুলা বা খেলনার জিনিসপত্র যে সেকশনটা ছিল ওইটা অফ করে দিছে, যার কারণে আমি ওইখান থেকে নিতে পারি নাই বা পাই নাই। ওই দেখে আমাকে এখানে আসা লাগছে। এখানে দেখলাম খুঁজে, বাট ওনারা সেই জিনিসটা দিতে পারলো না। দেখে আমি এখন পাশে আরেকটা দোকান আছে, গিয়ে দেখি ওইখানে আছে কি না। এখানে ওনাকে বেশ কয়েকটা বাইকও দেখলাম, বাট এগুলো দেখলাম আগের তুলনায় ডাবল বাড়ছে প্রাইস। ডাবল না, ডাবলেরও ডাবল বাড়ছে প্রাইস, অনেক বেশি। আগেগুলো বাইকগুলো ছিল মনে হয় 15,000 কি 20,000-এর ভিতরে, এখন আমাকে এক একটা বাইকের দাম দিচ্ছে 40, 35, 25, যেগুলো হচ্ছে কোয়ালিটি খুব তেমন একটা ভালোও না। বাইরেরগুলো 35-40 করে। আগে আমার বাচ্চার সময় দেখছি তখন কম ছিল। এখানে দেখলাম কয়েকটা ব্যাগের দোকান, আর এই পাশে আরেকটা খেলনার দোকান দেখছি। দেখে বলতেছি গিয়ে দেখি, দেখা যাক। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা আমার ভিডিও দেখতেছেন, কমেন্টস করতেছেন। আমি কমেন্টস পড়তেছি, হয়তো বা সময় স্বল্পতার কারণে আমি হয়তো রিপ্লাই দিতে পারতেছি না, তারপরেও আমি চেষ্টা করতেছি। আর সবার ভিডিও আমার দেখা হচ্ছে, বাট অনেকের ভিডিওতে কমেন্টস করা হচ্ছে, অনেকের ভিডিওতে কমেন্টস করতে পারতেছি না। বাচ্চার যেহেতু পরীক্ষা চলতেছে, সে কারণে আসলে আমার সময়টা খুব একটা হয়ে উঠতেছে না।
যারা যারা আমার ভিডিও ব্লগ দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। যারা পুরনো তারা তো আসেনি, সবাই ভিডিও দেখার সময় লাইক করবেন। ফাইনালি আমার বাচ্চার ওইখানে গাড়ি পছন্দ হয় নাই, এখানে এসে আরএফএল বেস্ট বাই পছন্দ হলো। তো আমার বেবি দেখলাম রেড বাইকটার প্রতি একটু সে ইন্টারেস্ট দেখাইলো, তো যার কারণে ওইটাই ফাইনালি নেওয়া হয়েছে। এখানে দেখতেছি খুব সুন্দর সুন্দর কিছু গ্লাসের দেখলাম, তো চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে কিছু মাগ দেখলাম, মাগগুলো ভালো লাগছে, প্রাইসটাও দেখলাম মোটামুটি রিজনেবল। এটা অবশ্যই ছোটো হওয়াতে এই বেস্ট বাইটাতে অবশ্যই তেমন একটা কালেকশন মোটামুটি আছে, তেমন একটা নাই, বাট অন্যগুলোতে দেখলাম আরও বেশি প্রচুর কালেকশন থাকে। যেমন আমার যদি বলনা হয় স্টোরিজ বাই নীলা আপুও বেস্ট বাই আরএফএল বেস্ট বাইয়ের একটা ফ্যান। ওই আপুকে দেখে উনিও বিভিন্ন শোরুমে গিয়ে গিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র কালেকশন করে, উনিও শৌখিন টাইপসের মানুষ। আমারও আসলে ভালো লাগে বিভিন্ন রকমের জিনিসপত্র নিতে, বিভিন্ন ডিজাইনের। এখানে বিভিন্ন রকমের মাগ দেখার পরে কয়েকটা মাগ নিলাম। অবশ্যই আমার ক্লিপগুলো আসলে নেওয়া হয় নাই, আমি আসলে ভিডিও করতে গেলে না ভুলে যাই যে কি ভিডিও করব বা ক্লিপগুলো নিব। আমি আসলে ওরকম গুছিয়ে করতে পারি না, অনেক সময় দেখা যায় কি আমার ক্যামেরায় অফ থাকে। আর এখানে বিভিন্ন রকমের দেখলাম কাচের জার দেখছি, যেগুলো আমার খুব ভালো লাগছে পার্সোনালি, যেমন এই গোল্ডেন ডিজাইনেরটা খুব সুন্দর সুন্দর। এবার দেখলাম জিনিস আসছে এখানে বিভিন্ন রকমের জার দেখে আমার আসলে খুব লোভ লাগতেছিল, থেকে এমনিতে কয়েকটা নেওয়া হয়েছে, আর কয়েকটা নিতে হবে। আর আমার কাচের জারের প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। বিভিন্ন আপুদেরকে দেখি কাচের জারের মধ্যে জিনিসপত্র রাখতে, আমার আবার ভয় লাগে ভেঙে যাবে কিনা। বাচ্চা মানুষ আছে, ছোট বাচ্চারা বাসায় আছে। তো আজকের মতো আমার ভিডিও এখানে। আল্লাহ হাফেজ, ভালো লাগলে সবাই দোয়া